হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি ভূগোলে 2026 মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, যেখান থেকে 2, 3, 5 কোনগুলো আসতে পারে। মোট 50টা থেকে 51টা কোশ্চেন আছে, সেগুলো ভালো করে করবে এবং পরীক্ষার জন্য তৈরি হবে, যেহেতু কালকেই কিন্তু ভূগোল পরীক্ষা। তো প্রথম, পর্যায়ন, আরোহণ, অবরোহণ ও অগ্নিবহন কাকে বলে? প্রত্যেকটা কাকে বলে ও বৈশিষ্ট্য পার্থক্য পড়ে নেবে। নদী অববাহিকা, ধারণ অববাহিকা ও জল বিভাজিকা কাকে বলে? ঝুলন্ত উপত্যকা। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য। বদ্বীপ কি? নদীর কাজ, সমস্ত রকমের কাজ, অবশ্যই চিত্র। হিমবাহর পুরোটা পড়ে রাখবে, কাকে বলে? হিমরেখা কি? নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। মরুদ্যান কি? বারখান শিব ও শিববালিয়ারি ও ইয়ারদাং ও যুজ্ঞানের মধ্যে পার্থক্য। বায়ুর ক্ষয় ও সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ু ও জলধারায় সৃষ্ট ভূমিরূপ, অবশ্যই চিত্র। বিষমমণ্ডল, বৈপরীত্য উত্তাপ ও সমষ্ণ রেখা কাকে বলে? এল নিনো ও লাল নিনোর মধ্যে পার্থক্য, গ্রিনহাউস কারণ ও ফলাফল। অশ্ব অক্ষাংশ কি? ডোলড্রামস কি? ওজোন স্তরের গুরুত্ব। বিশ্ব উষ্ণায়নের কারণ, ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, অ্যানাবেটিক ও ক্যাডাবেটিকের মধ্যে পার্থক্য, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য ও মৌসুমী জলবায়ুর সম্পর্কে লেখো। চাপ বলয় সম্পর্কে লেখো। হিমপ্রাচীর, হিমশৈল ও শৈবাল সাগর সম্পর্কে লেখো। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য, জোয়ার ভাটার ফলাফল ও কুপ্রভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য এটা করবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এর প্রভাব। তারপরে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? জৈব ভঙ্গুর ও অভঙ্গুরের মধ্যে পার্থক্য, সমস্ত রকমের বর্জ্যের উৎস, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় গুরুত্ব, 4R কি, কম্পোস্টিং কি, দুন, কয়াল, ডেকান ট্র্যাপ ও মালনদ কি। পূর্বাঘাত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য, ভাঙার ও খাদারের পার্থক্য। পশ্চিম হিমালয়ে ভূপ্রাকৃতিক, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। প্লাবন খাল কি? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ হওয়ার কারণ কি? জলসেচ কি? উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। তারপর 2 নম্বরের জন্য অবশ্যই পড়ে রাখবে কালবৈশাখী, আশ্বিনী ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, সবুজ বিপ্লব, বাগিচা, খরিফ শস্য ও রবি শস্যের পার্থক্য। এছাড়াও ধান, আখ, কার্পাস, চা, কফি এর সম্পর্কে যা জানো সব পড়ে রাখবে। লৌহ ইস্পাত, মোটর গাড়ি ও পেট্রো রাসায়নিকের পড়ে রাখবে। মেগাসিটি কি? ভারতের জনঘনত্বের তারতম্য, হীরক চতুর্ভুজ ও রেলপথ ও সড়কপথ। আশা করি তোমরা এগুলো সব করে রাখো, তোমরা এর মধ্যেই কমন পাবে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।